আজকে হায়দ্রাবাদে আমরা বেরিয়ে পড়েছি স্ট্যাচু অফ ইকুয়ালিটি দেখতে। তো প্রত্যেকদিন সকালবেলায় আমরা হোটেলের রুমেই টিফিনটা করে নিচ্ছিলাম, ইডলি ধোসা এসবই খেয়ে নিচ্ছিলাম, নিয়ে বেরিয়ে পড়ছিলাম। একদম রাত্রেবেলায় আবার হোটেলে ফিরছিলাম। তো সেরকম আজকেও বেরিয়ে পড়েছি। তো ইডলি ধোসা খাওয়া তো আমরা বাঙালিরা তো খেতে পারি না, তার জন্যে ভাত টাত খাওয়ার জন্য বাঙালি হোটেল দেখে খাচ্ছিলাম। এখানে বেশ কটা বাঙালি হোটেল ছিল, যেমন দ্রাবিড় উৎকলবঙ্গ, ক্যালকাটা ফুড প্লাজা, আমন্ত্রণ বেঙ্গলি হোটেল, নিমন্ত্রণ, আর একটা ছিল সর্ষে। তো এই সর্ষে হোটেলটাতে আমরা রাত্রেবেলায় খাচ্ছিলাম। প্রত্যেক দিন ফেরার সময় হোটেলে যাওয়ার পথেই পড়তো, তাই এখানে খেয়ে আমরা হোটেলে উঠতাম। তো এখানে ভেজ ননভেজ সবই পাওয়া যাচ্ছিল। তা আজকে আমরা এখন যে মন্দিরটা যাচ্ছি সেটা হচ্ছে রামানুজাচার্যজির মন্দির। সেখানে আমরা যাচ্ছি এখন। তো সেদিন ছিল সোমবার, তাই আমরা একটু ফলের দোকানে এসেছি, কারণ এই যে একটা ধরনের আম আছে লাল লাল, এই আমটা বিশাল বড়। তো ভাবছিলাম যে টক হবে, কিন্তু আমটা খেতে অত্যাধিক মিষ্টি, খুব সুন্দর আম। তো এখন আমরা সেই মন্দিরে চলে এসেছি। এখন ভগবান গোবিন্দকে বার করেছে বিকেলবেলায় ঘোরানোর জন্য। তো আমি সেই দৃশ্যটা দেখেছি, ভাবিনি যে দেখতে পাবো। দেখে তো খুবই ভালো লাগছিল। আর এখানে এরকম নিয়ম আছে যে এই ঘোরাবার সময় অনেকে থালা ভরে ফল মিষ্টি নিয়ে আসছে, অনেক ফ্যামিলি হয়তো মানত আছে, ধূপ দ্বীপ নিয়ে আসছে, এবং সেখানে ঠাকুরের আরতি করানো হচ্ছে, ভোগ দেওয়া হচ্ছে। তারপর একটা রূপোর মুকুট আছে, সেই মুকুটটা সবার মাথায় মাথায় ঠেকাচ্ছে। তো আমরাও দাঁড়িয়ে সেই মুকুটটাকে একবার করে ঠেকিয়ে নিয়েছিলাম। তো এটা খানিকক্ষণ পর পরই কিন্তু অনেকেই এরকম হয়তো মানত করেছে, তারা দাঁড় করাচ্ছে, আর এইভাবে ঠাকুরের আরতি হচ্ছে। তারপরে আবার ঠাকুরকে নিয়ে ঘোরাচ্ছে, আর প্রত্যেকটি মন্দিরের দরজায় একবার করে দাঁড় করাচ্ছে। আর বিরাট বড় এই মন্দিরটা, বিরাট বড়। সেই মন্দিরটাতে ঘোরাচ্ছে, আর এই যে এইভাবে এই দোলাতে দোলাতে ভগবানকে নিয়ে যাচ্ছে। তো দেখতে তো খুবই সুন্দর লাগছিল। আর যত রাত্রেবেলা হচ্ছে আর এই মন্দিরের মধ্যে আলো পড়ছে, সেই আলোতে মন্দিরটা একদম সোনালি সোনালি কালার হয়ে যাচ্ছে, সেটা তো দেখে আরোই ভালো লাগছিল। তো কথাতে আছে নাকি যে রাম আর লক্ষ্মণ, সেই লক্ষ্মণই নাকি আবার জন্মগ্রহণ করেছিল। আর এনার নাম প্রথমে লক্ষ্মণ ছিল, তারপরে নামকরণ হয়েছিল রামানুজাচার্য। ইনি বিরাট বড় পণ্ডিত ছিলেন। তো তাই এখানে ওনার এত বড় একটা স্ট্যাচু বানানো হয়েছে। তো সেখানে গিয়ে আমার তো বেশ ভালোই লেগেছে। আর মন্দিরটা তো এ প্রান্ত থেকে ও প্রান্ত বিরাট বড়। তো সবটা এত বড় মন্দিরের ভিডিও করা সম্ভব হয়নি, করতেও পারিনি। আর প্রচুর লোকজন ছিল। তো ওই পিছনটাতেই অনেক চেয়ার টেয়ার পাড়া ছিল, তো সেখানে অনেক মানুষজন বসে আছে দেখলাম। কারণ এরপরে ভগবানকে ঘোরানো হয়ে গেলে মাঝখানে এখানে প্রচুর ধর্ম নিয়ে প্রবচন হয় আর কি, তা সেগুলো সবাই শোনে। তো ওটা তো ওই ভাষাতে হচ্ছিল বলে আমরা খুব একটা বুঝতেও পারছিলাম না। তো খানিকক্ষণ দেখে অন্ধকার হয়ে যাচ্ছিল বলে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো বেরোনোর আর এই যে দেখো কত বড় এই স্ট্যাচুটা, এটাই হচ্ছে রামানুজাচার্যজি এই স্ট্যাচু, বিরাট বড়। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো যাবার পথে ছেলে যেখানে থাকে সেখানটাতেও গেছিলাম। তারপরে আমরা একবারে রাত্রিবেলায় যেমন প্রত্যেক দিন খাওয়া দাওয়া করিয়ে হোটেলে ঢুকি, সেই রকমই ওই সর্ষে হোটেলটায় ঢুকে খাওয়া দাওয়া করে একদম হোটেলের মধ্যে ঢুকে যাচ্ছিলাম।
আর এই যেতে যেতে রাস্তাগুলো তো খুবই সুন্দর, চারদিক রাস্তাগুলো প্লেন সুন্দর একদম। তো ভিডিও করছিলাম রাস্তায় মাঝে মাঝে, ভালোই লাগছিল। তা এখন এই যে আমার ছেলেও ভিডিও করছে, সেসব এখন হচ্ছে। তারপরে আমরা খানিকক্ষণের মধ্যেই হোটেলে ঢুকে পড়েছিলাম। আর এই তার পরের দিন আবার আমরা বেরিয়ে পড়েছিলাম। তো সেদিনকে আমরা গেছিলাম হচ্ছে চিড়িয়াখানা দেখতে। তার পরের দিন তো চিড়িয়াখানা যেদিন দেখতে গেছিলাম সেদিনকে ছিল প্রচণ্ড রোদ, তাই সেদিনকে আবার বেশি ভিডিও করতে পারিনি, এত রোদের জন্য ভালো লাগছিল না, এই অল্প একটু ভিডিও করে নিয়েছিলাম। তো তারপরে শুরু হয়েছিল মুষলধারে বৃষ্টি। তো বৃষ্টির মধ্যেই আবার চলে আসতে হলো, কারণ এর পরের দিনই আমরা দুর্গাপুর ফিরবো। সেই জন্যে রুমে গিয়ে একটু গুছি করে নিতে হবে, নাহলে তো আবার হবে না। তো সেই জন্য আবার তাড়াতাড়ি ঘর ফিরে গেছিলাম। তারপরে এই যে স্টেশনে চলে এসেছি, 10টার সময় ট্রেন ছিল। তো স্টেশনটা কি সুন্দর, ঠিক যেমন এয়ারপোর্টের ভেতরটা দেখতে লাগে সেরকমই লাগছে। তো চারিদিকে একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আলো টালো দিয়ে একদম সুন্দর লাগছে স্টেশনটাকে। তা আমরা একটু আগেই চলে গেছিলাম। তারপরে আমরা ট্রেনে উঠে পড়েছি। আর এখন ধরো প্রায় 1.5 দিন ধরে ট্রেনে থাকতে হবে, কিচ্ছু করার নেই। তারপরে আমরা সেই ভোরবেলায় নামবো। তো এই আমাদের সামনেই এনারা ছিল, এই দিদি। তো খুবই ভালো ভালো মানুষেরা, আমাদের সঙ্গে তারা রাস্তায় ঠিক বন্ধুর মতন, বান্ধবীর মতন আমরা গল্প করতে করতে গেছি, তার জন্য অতটা বোর হই নাই। তো তারপরে যাই হোক ভোরবেলা হয়ে গেছিলো, আমরা পৌঁছেও গেছিলাম, নেমেও পড়েছি। নমস্কার, শেষ করছি।